শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরম পদকমলে থেকে সাবধান। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন এদের থেকে খুব সাবধান। যেমন প্রথম বড় মানুষ, টাকা লোকজন অনেক, মনে করলে তোমার অনিষ্ট করতে পারে, তাদের কাছে সাবধানে কথা কইতে হয়। হয়তো যা বলে সায় দিয়ে যেতে হয়, খাঁটি কথা। আরেকজন সন্তও এই কথা বলে গেছেন, হাজি হাজি করতে রহিয়ে, बैठिए अपना ঠাম। প্রতিবাদ করেছ কি অকারণ ঝামেলায় জড়িয়ে মরেছ। তা বড় মানুষ মানেই কর্মস্থলের বড় কর্তা। তিনি হলেন গিয়ে অন্নদাতা। তার কৃপাতে আমাদের লপচপানি। বউয়ের টাঙ্গাইল শাড়ি, ছেলের ইংলিশ এডুকেশন, খানায় মুরগির ঠ্যাং, চোখে গগলস, পরনে চোস্ত পাজামা পাঞ্জাবি। তার ঘরে যখন সভা বসে তখন মনের নোটিশ বোর্ডের দিকে একবার তাকাতেই হয়। সাবধান বড় মানুষ, প্রভু তো ক্ষমতা রে ভাই। এক টুস্কিতে তোমার হাঁড়ি শিকেতে তুলে দিতে পারেন, পায়ের তলা থেকে সরিয়ে দিতে পারেন তোমার বিচরণ ভূমি। তিনি যা বলেন তাই সত্য। হাজি হাজি। কে না জানে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তিনি সন্তুষ্ট হলে জগতের কল্যাণ। আমার জগৎ তো আর বিশ্বব্রহ্মাণ্ড নয়। বড় জগৎ নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার জগৎ আমার পরিবারটুকু। সেই পরিবারের কল্যাণে মাসের শেষে এক গোছা কারেন্সি নোট চাই। বড় কর্তার তালে তাল দিতে পারলে কেয়া বাত। ফ্যামিলিতে ঝাড় লণ্ঠন জ্বলবে, মেয়ের বিয়েতে জোড়া সানাই বাজবে। জীবিকাই তো আমাদের ডিফেন্স ড্যান্স। তালে লয়ে নাচতে হবে। বড় কর্তা গোঁ ধরবেন আর আমরা নেচে যাব মিস্টার ঘোষ, মিস্টার বোস, মিস্টার মিত্তির। কেউ বুঝতেই পারে না এক এক সময় আমরা কেমন অক্লেশে বাঁদরের ভূমিকায় নেমে আসি। তিনি খেলান আর আমরা খেলি। তিনি মনে করেন, বাহ, এই বাঁদরটা বেশ ভালো নাচে, দাও ওটাকে প্রমোশন দিয়ে। সেই বাঁদরটা অমনি ম্যানেজার হয়ে গেল। গোছায় গোছা যোগ হলো, মানে নোটের গোছায়। পরিবারের সুখ বাড়ল। আরেকজন বিদ্যের জাহাজ, সে ওই বড় মানুষটির প্রতিবাদ করেছিল, আজ্ঞে না, আপনি যা বলছেন তা আমি মানতে রাজি নই। আপনি জানেন না। বড় কর্তার মুখ একটু লালচে হয়েই কালো হয়ে গেল। তিনি একবার হাঁ করলেন। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। সেই বিশ্বরূপ দর্শন হলো প্রভুর মুখগহ্বরে। দাঁতের ফাঁকে ফাঁকে কর্মচারী আর তাদের পরিবারবর্গ। তিনি চিউইংগামের মতো চিবোতে লাগলেন। চোয়ালের হাড় বার কয়েক উঁচু নিচু হলো। বোঝা গেল কি হতে চলেছে সেই অবোধ প্রতিবাদকারীর। ধীরে ধীরে তাকে অফ করে দেওয়া হবে। চেয়ারটা সরিয়ে নিয়ে টুল দেওয়া হবে। তখন ঘর ছেড়ে তার বারান্দায় অবস্থান। মডার্ন ম্যানেজমেন্টের ভাষায় একে বলে করিডর সার্ভিস। হয় ছাড়পত্র দিয়ে মালপত্র নিয়ে মানে মানে বিদেয় হও, নয়তো বসে বসে অপমান হজম করো। প্রভু, আমরা কলম ব্যবহার করি কলম হিসেবে। আপনার কলম হলো বেয়নেট। এক খোঁচায় বিদ্যের জাহাজের ভরাডুবি। বিদ্যের জাহাজ যদি সংসার অন্ন পাড়ি নিতে না পারে তখন জাহাজের কি প্রয়োজন? তাই প্রভু, আর কিছু চায় না। তোমার কৃপায় রাংঝাল একটু দাও। ফুটো ফাটা বন্ধ করে অন্তত একটু ভেসে থাকি। থেকে থেকে ভোঁ মারি, বেঁচে থাকার ভোঁ। সংসারে আমাদের স্ত্রীরাও খুব বড় মানুষ। সেখানেও হাজি হাজি চালাতে না পারলে অস্তিত্ব বিপন্ন। তুমি যন্ত্রী দেবী, আমি যন্ত্র। স্ত্রী যদি বলে তোমার মতো গর্দভ দুনিয়ায় দুটো নেই, ঠিক বলেছ ম্যাডাম, পরেরটা উজ্জ্ব। তা না হলে তোমার কাছে ধরা দিই। ফ্রয়েডকে প্রশ্ন করা হলো, আপনি তো মানব মনস্তত্ত্বের একজন দিগ্গজ পণ্ডিত, আপনার সঙ্গে আপনার স্ত্রীর কোনোদিন মনোমালিন্য হয়েছিল? ফ্রয়েড বললেন, জীবনে একদিন, শোবার ঘরের মাথার কাছে একটা জানালা খোলা নিয়ে। স্ত্রী বললেন, খুলবো। আমি বলি, খুলো না, মাথায় ঠান্ডা লেগে যাবে। মাঝরাতে হাতাহাতি হয় আর কি। শেষে বাঁচিয়ে দিলে একটা টুপি। টুপি? হ্যাঁ, যে টুপি মানুষ অন্যকে পরায় সে টুপি নয়, সত্যিকারের একটা উলের টুপি। টুপিটা মাথায় পরে সুখের নিদ্রা। তা আপনার সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি? অতি সহজ, হাজি হাজি করতে রহিয়ে। ঠাকুর রামকৃষ্ণের পরবর্তী সাবধান বাণী কুকুর। কুকুর হইতে সাবধান। যখন কুকুর তেড়ে আসে, কি ঘেউ ঘেউ করে, তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয়। তারপর ষাঁড় গুঁতোতে এলে তাকেও মুখে আওয়াজ করে ঠান্ডা করতে হয়। তারপর মাতাল।
যদি রাগিয়ে দাও তাহলে বলবে তোর 14 পুরুষ তোর হেন তেন বলে গালাগালি দেবে। তাকে বলতে হয়, কি খুড়ো কেমন আছো? তাহলে খুব খুশি হবে, তোমার কাছে বসে তামাক খাবে। সাবধান। কাদের থেকে সাবধান? বড় মানুষ, কুকুর, ষাঁড় আর মাতাল।